Hey guys, what's up? Welcome to my channel বাংলা ছেলের ব্লগস আর আমি ইলিয়াস আপনাদের সঙ্গে আবার চলে আসি। রাইট নাও আমরা আছি দীঘা আর দীঘা আছি আমরা এখন রয়্যাল টাচ। এই দেখুন রয়্যাল টাচ আর রয়্যাল গ্র্যান্ড টাচ, মানে এটা অ্যাকচুয়ালি দুটো যে মানে একই ব্লগ অ্যাকচুয়ালি, কিন্তু নাম দুটো দিয়েছে এ ব্লগ বি ব্লগ না দিয়ে দিয়েছে দ্য রয়্যাল টাচ আর দ্য গ্র্যান্ড টাচ। তো আমরা এখন এই হোটেলটার মধ্যে আমরা এখন মানে আছি। আজকে আমরা রাত্রি বাস করেছি এখানে, আসে খুব এনজয়ের মধ্যে ছিলাম। খুব ভালো একটি হোটেল, খুব ভালো পরিষেবা, সব দিক দিয়ে খুব ভালো। তো সেইটা আজকে আপনাদের পুরো ডিটেলস আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক একটু রিসেপশানে গিয়ে প্রথমে। তো আমরা এখন একটু মানে এই যে মানে দ্য রয়্যাল টাচ আর দ্য গ্র্যান্ড টাচ এই দুটো হোটেলের আমরা এখন একটু মানে রিসেপশানে গিয়ে দেখবো কেমন মানে বাজেটের হয় মানে রুমগুলো, সেগুলো আপনাদের দেখাবো। চলুন একটু মানে আমরা রিসেপশনের মধ্যে যাচ্ছি এখন। এটাই হচ্ছে পুরো রিসেপশনের এরিয়া দ্য রয়্যাল টাচের। পুরো এরিয়াটা খুব সুন্দর, মানে মানে রিসেপশনটা এত সুন্দর, ভিতরে কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। দাদা কেমন আছেন? ভালো। আপনি এখানে থাকেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলছি দাদা আপনাদের এখানে মানে কেমন মানে বাজেটের কেমন বাজেটের রুম পাওয়া যায় আপনাদের এখানে? বাজেট স্যার ম্যাক্সিমাম আমাদের 2000 প্লাস জিএসটি থেকে শুরু। আচ্ছা 2000 প্লাস মানে 2000 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, 12% আছে আমাদের। আচ্ছা 2000 টাকায় প্লাস 12% জিএসটি আছে তাই তো? 2240 টাকার মতো আসবে। আচ্ছা আচ্ছা 2240 টাকার মতো আসবে। ওতে ব্রেকফাস্ট বা লাঞ্চ? ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি। আচ্ছা ব্রেকফাস্ট, কস্টিউমেন্টারি আছে। সুইমিং পুল এক্সট্রা কস্টিউম লাগবে? শুধু কস্টিউমটা ইউজ মেন্টেনারি করলেই ওটা। ওকে ওকে, তার মানে আর কি ওটা যেটা পরে নামতে হবে সেটা বাড়ি থেকে নিয়ে আসলেও হয়ে যাবে তাই তো? হ্যাঁ আপনি নিয়ে আসতে পারেন বা এখানে আমাদের পারচেজ সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। আর কি আছে মানে এই মানে মানে লাঞ্চ ডিনার এরা এটা আপনি মেনু দেখে অর্ডার করে খেতে পারবেন। ওটা আপনি মানে अवेलेबल থাকে তাই তো? এখানে अवेलेबल থাকে। আচ্ছা 24 আওয়ার্স আছে এখানে সার্ভিস। আর এক্সট্রা ফ্যাসিলিটি কি আছে আপনাদের এখানে? এক্সট্রা ফ্যাসিলিটি স্যার আমাদের ওই ইভেন্ট। হ্যাঁ ইভেন্টটা ভালো। আচ্ছা হোটেল তো নিজের একদম পাশে, আচ্ছা আচ্ছা এখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা আচ্ছা, ওটাই। আর সবচেয়ে লাক্সারি রুম আপনাদের এখানে কি আছে? সবচেয়ে লাক্সারি রুম? লাক্সারি তো আমাদের সবগুলো এসি, একটা নন এসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব এসি রুম একটা নন এসি। সবচেয়ে বেস্ট রুম কি আছে আপনাদের এখানে? আমি আপনাকে ওই ফ্রন্ট সাইডের রুমগুলো। আচ্ছা, তো ওগুলোর প্রাইস কেমন? ওগুলো স্যার 3000 প্লাস জিএসটি আছে। 3000 প্লাস 12% জিএসটি তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে, আর আমি পুরো হোটেলটাকে একটু ঘুরে দেখবো। হ্যাঁ ঠিক আছে, তো দেখা হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা হোটেলের মধ্যে পুরো মানে প্রবেশ করে গেলাম, আর কিছু সিনেমাটিক শট দিয়ে আপনাদের পুরো হোটেলটার কিছু মানে দৃশ্য আপনাদের দেখাবো। এবার আমরা একটু লিফট করে একটু মানে আমাদের রুমে যাবো। আর চলে এসছে আমাদের লিফট, চলে আসছো। আমরা চলে যাবো 4th ফ্লোরে। আমাদের রুম আছে 4th ফ্লোরে। তো যাই হোক মানে লিফট যেটা আছে কিন্তু প্রচন্ড সুন্দর লিফট। মানে এরকম লিফট আমি অন্য কোনো হোটেলে অনেক হোটেলে গিয়েছি কিন্তু এরকম লিফট দেখিনি। খুব সুন্দর লিফটের ব্যবস্থা যেটা করে রেখেছে এর মধ্যে, মানে খুব সুন্দর। তো যাই হোক আমরা এসে গেছি 4th ফ্লোরে। এই যেমন 4th ফ্লোরে আমরা চলে এসেছি, আর এখান থেকে যাবো এখন আমাদের রুমে। রুমটা আপনাদের দেখে দিই প্রথমে। আমরা এখন মানে এসে গেছি আমাদের রুমের কাছে প্রায়। আমাদের রুম নাম্বার হচ্ছে 803। এটাই হচ্ছে আমাদের রুম। এই দেখুন 803, এই রুমটা আমরা খুলবো এখন। আর উপর থেকে কিন্তু মানে আমাদের যে সুইমিং পুল, হোটেলের যে সুইমিং পুল আছে খুব সুন্দর লাগছে, ভিউটা অসাধারণ ভিউ। আর সুইমিং পুলের পাশে যে বসে থাকার জন্য জায়গাটাও খুব সুন্দর। মানে এই হোটেলের সব দিক দিয়ে, একদম সব দিক দিয়ে এই হোটেলটা অসাধারণ হোটেল, সব দিক দিয়ে। তো চলুন দেখা যাক রুমের ভিতরের অংশটা। বেড তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লিন, পরিষ্কার, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর স্পঞ্জটাও অনেক নরম। তো যাই হোক, আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটো ওয়াটার দিয়ে রেখেছে, একটা কফি মেশিন আছে, আর এছাড়াও আছে টিভি, এলসিডি টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, ওয়্যার ড্রয়ারও আছে। মানে সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে এই রুমের মধ্যে। আর চলুন এবার দেখা যাক টয়লেটের অংশটা। তো টয়লেটের মধ্যে দেখতে পাচ্ছেন খুব বড় একটা লুকিং গ্লাস আছে, বেসিন আছে খুব সুন্দর। এছাড়া উপরে আছে হ্যাঙ্গার কাপড় টাঙানোর, আর স্পেশালি আছে গিজার। আর এদিকে কোমরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টোটাল টয়লেটের এরিয়াটাই খুব সুন্দর, সুগন্ধ দিয়ে তৈরি করে রেখেছে এই হোটেল। আর খুব সুন্দর এরিয়া এর মধ্যে, টোটালি খুব সুন্দর এরিয়া, সব কিছু মিলিয়ে মানে ফ্যান্টাস্টিক। এছাড়াও পেয়ে যাবেন স্মল ফ্রিজের ব্যবস্থা এখানে করে রেখেছে এই হোটেল। আপনাদের একটু দেখে দিই আমাদের যে ব্যালকনি এরিয়া, ওটা একটু দেখে দিই। বড় উইন্ডো আছে, ভীষণ বড় উইন্ডো আছে। আপনারা দেখুন ভীষণ বড় আকারের উইন্ডো করে দিয়েছে আমাদের এই রুমটাই। আর বাইরে গিয়ে একটু দেখাই আপনাদের। বাইরের এরিয়াটা খুব সুন্দর, মানে কি বলবো, মানে দীঘা থেকে আমাদের মানে যে হোটেল, এটা খুবই কাছে।
এই দেখুন এই যে গাছটা আছে, গাছের পরে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই, মানে অপোজিট বলতে বিল্ডিংয়ের ঠিক ওপারেই দীঘা সমুদ্র সৈকত। আর সেখানেই আমরা আছি, খুব কাছেই সমুদ্র সৈকতের। আর আমাদের ব্যালকনিটা দেখুন খুবই ভালো, মানে উপরে আমার 4th ফ্লোরে আছি, খুব ভালো এরিয়া দিয়ে তৈরি করেছে এই মানে হোটেলটা, খুব ভালো, বেশ সব দিক দিয়ে সুন্দর, মানে কোনো দিক দিয়ে কমতি নেই, কমতি রাখিনি। এছাড়াও আছে টুথব্রাশ এবং কোলগেট, এই ব্যবস্থা এই হোটেল করে রেখেছে আমাদের জন্য। ইতিমধ্যে আমরা রুম থেকে একটু সমুদ্র সৈকত দিকে আসলাম। আর আজকে আমাদের ড্রেস দেখো, মানে আমাদের পুরো ফুল প্যান্ট, মানে হাফ প্যান্ট আনতে ভুলে গেছি, দীঘায় এসেছি হাফ প্যান্ট আনতে ভুলে গেছি। যাই হোক এই অবস্থাতেই মানে সমুদ্র যেহেতু এসেছি দীঘাতে, সমুদ্র একটু নামবো, নেমে একটু মানে উপভোগ করবো, করে আবার রুমে যাবো। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির সেরা জায়গা দীঘা, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এখন শীতের সময় কিন্তু প্রচুর লোকজন জমে গেছে এখানে। রাইট নাও আমরা সমুদ্রে নেমে গেছি, প্রচুর মানে জনগণের সমাগম এখানে, প্রচুর লোক মানে স্নান করছে সমুদ্রে, আর সমুদ্র সৈকতের মজা নিচ্ছে, আর আমরাও সেই মজাটা এখন নিচ্ছি, খুব ভালো লাগছে। সমুদ্র সৈকত থেকে ফিরে আসার পর, লাঞ্চ করার পর এবং ঘুমানোর পর উঠে দেখি এই হোটেল এক আলোকসজ্জায় সেজে উঠেছে। মানে সন্ধ্যার পরে এই হোটেল এক অন্যরকম রূপ ধারণ করে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে সন্ধ্যার পরের সন্ধ্যার যে ভিউ। আই লাভ দীঘা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোটাও করে রেখেছে এখানে। আর রাতের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম হোটেলের। আর এখন আমাদের ঘুমানোর পালা, দেখা হবে কাল সকালে ব্রেকফাস্টের সময়। তো আজকে আমাদের যে ব্রেকফাস্টটা এখানে ছিল, সেটা কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টটা বেশ খাওয়ার সুস্বাদু, খুব ভালো। ব্রেকফাস্টে যেটা হওয়ার প্রয়োজন সেটাই আমরা রয়েছে, মানে লুচি, আলু, মানে কাবলি ছোলা, মিষ্টি আছে, ডিম সেদ্ধ আছে, সুস্বাদু খাবার। হ্যাঁ, এখানে খুব সুস্বাদু খাবার, খুব ভালো, বেশ সব দিক দিয়ে বেশ ভালো। ঠিক আছে, আমরা সব কিছু দেখিয়েছি কেমন সুন্দর। ভাই কেমন লাগছে এখানকার খাবার? খুব ভালো। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ হয়ে গেল, মানে খুব ভালো হয়েছে, দেখুন সব মানে ছেড়ে পুচে খেয়ে নিয়েছে, খুব ভালো হয়েছে ওই জন্য। আর আমারটা একটু বেশি আছে, আমি খেতে পারি না তেমন একটা। তো যাই হোক, আমরা এখন উঠবো। তো আজকে আমরা এই একদিন যে এখানে থাকলাম, আজকে আমাদের থাকার সময় কিন্তু শেষ, আমরা এবার বেরিয়ে যাবো। আমাদের রুম কিন্তু চেকআপে চলে এসছে, তো রুমটাকে গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন দাদার হাতে দিয়ে দিলাম রুমের চাবি, আমরা এখন মানে চেকআপ কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাবো। আর মোটামুটি অনেক এনজয় করলাম, আর কি বলবো, লিফট এসে গেছে আমাদের। আমরা এবার রয়্যাল টাচ হোটেলকে বাই বাই জানিয়ে আমরা এখন স্টেশনের পথে রওনা দিচ্ছি। এই যে টোটোয় করে আজকে আমরা স্টেশনে চলে যাব, আর গিয়ে আমাদের মানে আজকে যাওয়ার ফের যাত্রা হবে 3 ঘন্টার, তারপরে আমরা বাড়ি চলে যাবো। রাইট নাও আমরা চলে এসেছি দীঘা স্টেশন, আর এখন আমাদের ফিরতে হবে বাড়িতে। তো যাই হোক, ব্যাগ খুলে যাচ্ছে আমার। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। আর হোটেলটা ছিল নিউ দীঘাতে, আপনারা দেখেছেন সব কিছু। নিউ দীঘার হোটেলটা খুব সুন্দর, দ্য রয়্যাল টাচ হোটেলটা আপনাদের দেখিয়ে দিয়েছি, অসাধারণ হোটেল। আর এখানে তো মানে বাজেট বলে দিয়েছি, লাক্সারি হোটেল পেয়ে যাবেন আপনারা 2000 টাকায় মাত্র, সাথে ব্রেকফাস্ট থাকবে। তো যাই হোক, আপনারা যখন নিউ দীঘাতে চলে আসবেন তখন দেরি না করে চলে আসুন এই হোটেলে। আর কিছু বলবো না, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।